নমস্কার, আমি সুজিত দত্ত। আজকের দিনটা আমাদের কাছে একটা বিশেষ দিন, কারণ হচ্ছে যে আমাদের থেকে তো আমরা প্রায় অফিসে বসে বলি যে বিভিন্ন রকম প্রিন্টিং শেখার জন্য এবং শিখে আপনি ব্যবসা করতে পারবেন, এই একই কথা বহুবার আপনি আমাদের ভিডিওতে শুনেছেন। কিন্তু আজকে বিশেষ এই কারণেই যে আজকে আমরা যাব আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়েছে এরকম একজন, যে শুধু ট্রেনিং নেয়নি, ট্রেনিং নিয়ে ব্যবসাও করছে। তো সে কিভাবে ব্যবসা করছে, কোথায় ব্যবসা করছে, কতটা কনফিডেন্স হয়েছে, কতটা কাস্টমার হয়েছে, আদৌ ইনকাম করছে কিনা, সেই সমস্ত কিছুর জন্য চলুন দেখে নেওয়া যাক। ওর ওয়ার্কশপে যাবো আজকে। তো চলুন, আমরা চলে এসেছি নিউ টাউনের কোচপুকুরে। এখানে বলেছিলাম যে আমরা অফিস থেকে বলেই বেরিয়েছি যে আমরা একটা নতুন জায়গায় যাব। কেন এসেছি? কারণ হচ্ছে এখানে আমরা যে প্রিন্টিং এর কাজটা শেখাই, সেই রকম কাজটাতে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কেউ একটা ব্যবসা শুরু করুক বা কোনো একটা কাজ করুক, এবং সেই কাজটা কি কোনো একটা হাতের কাজ। তো সেইভাবেই আমরা আজকে এখানে দেখতে এসেছি। তো সেই রকমই আমরা এখানে দেখতে এসেছি যে কি অ্যাকচুয়ালি হচ্ছে। তো এখানে দেখতে পেলাম যে একজন এইরকম একটা প্রিন্টিং এর দোকান বা অফিস খুলে নিয়েছে, যেখানে বিভিন্ন টাইপের প্রিন্টিং এর কাজ হয়। যত রকম প্রিন্টিং হতে পারে সবই এখানে করছে। আর এটা একদম নিউ টাউন সংলগ্ন, বা নিউ টাউনের থেকে 2-3 কিলোমিটারের মধ্যে। তাহলে হচ্ছে কি, যত নিজেকে পাবলিসিটি করতে পারবে, প্রিন্টিং এর অর্ডার পেয়ে কিন্তু কাজ করতে পারে। তো সেই রকমই আজকে ওর সঙ্গেও কথা বলে নেবো, যে এখানে অফিস বা দোকানটা খুলেছে প্রিন্টিং এর কাজের জন্য। তো ওর সঙ্গে একটু কথা বলে। তো আমরা চলে এসেছি যেখানে, সেটা হচ্ছে এখানে। এটা কোথায় তুমি বলো? এটা নিউ টাউন 800 তলা ঠিকানা, নাম প্রপার নিউ টাউনেই পড়ে। মানে নিউ টাউনের থেকে 2-1 কিলোমিটারের মধ্যে। হ্যাঁ। তো আচ্ছা, তুমি এই যে কাজটা এখানে শুরু করেছো কতদিন হলো? 3-4 মাস মতো হচ্ছে। 3-4 মাস মতো হচ্ছে শুরু করেছো। তো আমার কতগুলো প্রশ্ন যেটা আমি করতে চাই তোমাকে, যে যদি একের পর এক উত্তর দাও। প্রথমত, যে এটা তুমি 3-4 মাস শুরু করেছো, কাজটা কেমন, মানে কাজ কেমন পাচ্ছ? কাজ মোটামুটি ভালোই পাচ্ছি। এখন প্রতিদিনই টুকটাক কিছু না কিছু কাজ করতেই থেকেছি। কাজ আসছে, ভালো আসছে। আচ্ছা, এরকম কি হতে পারে যে এইখান থেকে তুমি 2-4টে করে রোজ নতুন নতুন অর্ডার পেতে পারো? এটা কি হতে পারে? হচ্ছে তো। এখন আমি প্রতিদিনই কিছু না কিছু অর্ডার প্রতিদিনই পাচ্ছ, খুব ভালো। তো সেই রকমই এখানে এখন ব্যাপারটা কি, আমরা যেটা সবসময় বলি যে এই যে প্রিন্টিং এর কাজে তুমি নিজেকে কি করে লোকের কাছে প্রমোশন করছো, বা লোক কি করে জানছে এখানে যে তোমার দোকানটা আছে? মেন দোকানটা তো মার্কেটের ভেতরেই আছে, সামনে রাস্তা আছে। তাছাড়াও আমি বিভিন্ন গার্মেন্টস এর দোকানে, গিফট অ্যাক্সেসরিজের দোকানে যাচ্ছি, গিয়ে ভিজিট করছি এবং আমার ভিজিটিং কার্ড দিচ্ছি এবং তাদেরকে জানাচ্ছি যে আমি এই কাজগুলো করি। কোনো কিছু দরকার হলে আমাকে ফোন করতে পারে, আমি এগুলো দিতে পারি। তো এইভাবে যে তুমি মার্কেটিং করছো, তারপরে কি ফিডব্যাক কাস্টমার কেউ ফোন করছে, তোমায় ডাকছে? অবশ্যই। আমি তাদেরকে রেট গুলো সবগুলো যখন বলছি, তখন তাদের যদি মানে ভালো লাগে, তাহলে সঙ্গে সঙ্গে অর্ডার পেয়ে যাচ্ছে, বা পরে ফোন করে তোমাকে ডেকে নিচ্ছে। তো আর একটা জিনিস হচ্ছে, এই ব্যবসাটার ভবিষ্যৎ কি রকম? মানে এই কাজটা তুমি কতদিন ভাবতে পারো যে কতদিন করতে পারবে? এই কাজ আমি সারা জীবনই করতে পারবো, যেরকম ভাব দেখছি আমি অনেক দিন পর্যন্ত করতে পারবো। তো এইটাই একটা বিষয়, যে আমরা অনেক সময় হয় কি, একটা ব্যবসা শুরু করি আর কিছু বছর পরে মনে হয় যে এটা ঠিকঠাক হচ্ছে না, বন্ধ হয়ে যেতে পারে, কম্পিটিশন বেড়ে যাচ্ছে। তো তোমার এই এলাকায় কটা দোকান আছে এরকম? আমার আছে, আর দুটো আছে, কিন্তু ওটা এখান থেকে আর একটু ডিসটেন্স বেশি, 1-2 কিলোমিটারের রেডিয়াস। মানে সব মিলে 2-3 জনই হয়তো কাজ করে। তো এলাকা তো বিশাল বড়, অনেক লোক এখানে ব্যবসা করে, প্রিন্টিং এর অনেক কাজ হয়, কিন্তু কাজ সার্ভিস দেওয়ার জন্য 2-3 জনই আছে। তো তাদের মধ্যে যদি তুমি ভালো কাজ করো, অবশ্যই ভালো কাজ পেতে পারো। তো এবার একটা জিনিস বলো, যে তুমি যে আমাদের ওখানে ট্রেনিং করেছিলে, তখন আমি শুনেছিলাম তুমি কোথাও চাকরি করছিলে, তো চাকরি তো ছেড়ে দিয়েছো। হ্যাঁ। তো আজকে এই কাজটাতে যে পরিশ্রম করছো, তো সেই পরিশ্রম আর চাকরির পরিশ্রম দুটোর মধ্যে কি আলাদা দেখো? এটাতে আমার ইচ্ছা মতো আমি যখন ইচ্ছা তখন কাজ করতে পারছি, আমি মাঝখানে গ্যাপও নিতে পারছি। আর ইনকামটা অবভিয়াসলি আগের যে চাকরিটা করতাম তার থেকেও আমার ইনকামটা এখন ভালো হচ্ছে। মানে 2-3 মাসে তুমি চাকরির কাছাকাছি একটা ইনকাম অ্যাচিভ করে নিয়েছো। তো এটা যদি আরো ধরে নাও, যা 3 মাসে বুঝেছো, এটা যদি 3 বছর হতো, তাহলে কি মনে হতো? চাকরির থেকে কত গুণ বেশি ইনকাম হতে পারে? চাকরি থেকে 5-10 গুণ তো উপরে থাকতো ইনকাম, যদি আমি আরো 2-3 বছর আগে থেকে এটা শুরু করতাম, বা এখন থেকে পরে হলেও তাই হবে। তো একটা জিনিস আমি যেটা মনে করি, কি হয়, চাকরি আমরা যখনই করি তখন এফর্টটা আমরা তো একরকম দিই, কিন্তু এখানে আমরা সেই পরিশ্রমটা করছি, কিন্তু কোথায় করছি? নিজের কাজের উপরে। তাহলে এটা কিন্তু সারা জীবন
আমার নিজের, মানে এরকম হয় না তো, হয় কি আমরা অনেক সময় অনেক জমি না অন্যের জমি নিয়ে যখন চাষ করি তখন এক রকমের হয়, কিছুদিন পরে তার জমিটা ছেড়ে যখন চলে আসতে হয় তো যা পরিশ্রম তার জমিতেই হয়ে গেল। কিন্তু এখানে যখন আমি নিজের কাজ করছি, মানে এই ব্যবসাটার উপরে আমি যত এফর্ট দেব, যত পরিশ্রম করব, তার কিন্তু রেজাল্ট আমার কাছেই থাকবে। মানে এটা পরিশ্রম হতে পারে আমি বেশি করছি, কিন্তু কার জন্য করছি? নিজের জন্য করছি। সারা জীবন এই পরিশ্রমটা আমার কিন্তু সঙ্গে থাকবে। তো এইরকমই ওর আজকে তো এটাই আমরা এসেছিলাম, এখান থেকে আমরা ওর ওয়ার্কশপে যাব যেখানে ও কাজ করে। ওর এটা অফিস বানিয়েছে যেখানে এখানে বিভিন্ন কাস্টমারের থেকে অর্ডার টর্ডার নেয় এখানে বসে। আর বাড়িতে ওর ওয়ার্কশপ, সেখানেও আমরা যাব, গিয়ে দেখবো ও কিভাবে কাজ করছে, কি কি দিয়ে শুরু করছে। তো আমরা ওর সঙ্গে একটু শুনে নেব ওর ওর একটা মেসেজ যে এখানে তুমি একটু তোমার সম্বন্ধে বল, দোকানটা কোথায় বা কি? আমার নাম সাকলিন ফকির, আমার দোকান হচ্ছে নিউ টাউন 18তলা মার্কেট। দোকানের নাম এসএস ক্রিয়েশন অ্যান্ড পেইন্ট। আমার এখানে আমি বিভিন্ন গিফট অ্যাক্সেসরিজ তৈরি করি, কাস্টমাইজ, এবং বিভিন্ন গার্মেন্টস প্যাকেট বা আপনার নন ওভেন প্যাকেট সবগুলো আমি প্রিন্ট করি। আরও বিয়ের কার্ড, ইনভিটেশন কার্ড, এগুলো আমি প্রিন্ট করি। বিভিন্ন একটা প্রেসে যেগুলো কাজ হয় সেগুলো সব করি, ব্যানার, লিফলেট, ভিজিটিং কার্ড সবগুলোই করি। আর টি শার্টের কাস্টমাইজ প্রিন্টিংও করি। তো এই কাজগুলো এখানে করা হয়। আর আমি এই কাজগুলো অন্য যে কোনো মার্কেটের থেকে আমি দামটা অনেকটাই কম নিই এবং কোয়ালিটিও আমি ভালো দিই। কোয়ালিটির উপরে গ্যারান্টি পাবেন আপনারা, এবং কাজও পরিষ্কার হবে এবং দামটা কম থাকবে। তো যারাই এই টাইপের কাজ করাতে চাইছেন তারা কিন্তু ওর নম্বরে, ওর ফোন নাম্বারটা একবার ফোন নাম্বারটা বলে দাও। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8697987469। এটাই হোয়াটসঅ্যাপ? এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, তো এই নম্বরে আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রিন্টিং রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমরা এরপর এখান থেকে দেখবো যে ও যে কাজগুলো করছে সেটা কিভাবে করছে, ওর ওয়ার্কশপটাতে আমরা ভিজিট করব। তো চলুন ওয়ার্কশপটা গিয়ে দেখে আসি। আমরা যে ওয়ার্কশপে এসেছি, সাকলিনের ওয়ার্কশপে, এখানে ও কাজ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি ও টি শার্ট প্রিন্টিং করে, স্ট্যাম্প তৈরি করে, বিভিন্ন টাইপের প্রিন্টিং এর কাজ করে। তো এই যে যত সমস্ত প্রিন্টিং এর কাজ এখানে হয়, ও সবে সবে শুরু করেছে। তো শুরু করে আজকে প্রায় সেটটা করে নিয়েছে, 4-5 রকম আইটেম দিয়ে কাজ শুরু করছে, মানে মেশিন দিয়ে। কিন্তু এই 4-5 রকম মেশিন দিয়ে কিন্তু বহু রকম কাজ করা যায়। তো আপনারা যারাই এই ভিডিওটা দেখছেন বা এই রকম কাজ আপনারা করাতে চান, এরকম প্লাস্টিক ব্যাগ বা ক্যারি ব্যাগ, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ওর নম্বর, আপনি ওর থেকে কিন্তু সেই কাজগুলো করিয়ে নিতে পারবেন। তো দেখে নি ও এখানে টি শার্ট প্রিন্টিংও করবে, কেমন ভাবে করছে, তো প্রসেসটাও একবার দেখে নি। তো চলুন। এখানেও যে বললাম যে বিভিন্ন টাইপের প্রিন্টিং এর কাজ করে, সেখানেও স্ট্যাম্পে তৈরি করে, টি শার্ট তৈরি করে, বিভিন্ন রকম গিফটেরও কাজ করে। তো এইখান থেকে যারা আমরা এখন আছি কোচপুকুর, নিউ টাউনের খুব কাছাকাছি। তো আপনারা যারাই বিভিন্ন অফিসের জন্য কাজ করাতে চাইছেন, যে স্ট্যাম্প তৈরি করুন বা যে কোনো প্রিন্টিং এর কাজই করাতে চান, তাহলে কিন্তু ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে কি হবে, ও আপনাকে সেই রকম সার্ভিস দিতে পারে প্রিন্টিং এর জন্য। এই যে প্রসেসটাই প্রিন্ট হয়েছে, এটা হচ্ছে সাবলিমেশন প্রিন্টিং। এই প্রিন্টিংটাতে কি হচ্ছে, যে কোনো দোকানের বা যে কোনো ব্যবসার কিন্তু ব্র্যান্ডিং চাই। মানে আপনার ব্যবসাটা যত বেশি লোক জানবে তত আপনার কাছে আসবে। তো আজকে দেখুন একটা ছোট ফার্নিচারের দোকান, সেও কিন্তু ভাবছে যে তার নামটা যেন অনেক লোক দেখে। তো এইভাবেই আপনার ব্যবসা যেটাই আপনি করছেন সেটা যদি লোকের চোখে আসে তবেই তো লোক জানবে। আর সেই চোখে আসার জন্য কিন্তু আমরা বিভিন্ন টাইপের প্রিন্টিং এর কাজ করি। তো সেই রকমই এই যে প্রিন্টিংটা করেছে,
দোকানদার নিশ্চয়ই একটু ভেবেছে। তো তেমনি আপনিও যদি আপনার ব্যবসা নিয়ে ভাবেন যে এরকম টাইপের কিছু প্রিন্টিং করি, আপনিও কিন্তু লোকের সামনে আপনার ব্যবসাটাকে নিয়ে যেতে পারেন। তাহলে প্রিন্টিং একটা অপরিহার্য এই কারণে। তো এই যে টি শার্টটা প্রিন্টিং হলো, এখন ওর সঙ্গে কথা বলে নেবো যে ও প্রিন্টিং করতে ওর কেমন লাগছে। তো জাকলিন, তুমি এই যে ছাপার কাজগুলো শুরু করেছো, তো তোমার কেমন লাগছে ছাপতে? হ্যাঁ, এখন তো ভালোই লাগে, এখন অর্ডারও মোটামুটি ভালোই পাচ্ছি, আর সে অনুযায়ী কাজ করতেও ভালো লাগছে, ভালো অর্ডার আসছে, মানে ডিমান্ডও আছে। ইন্টারেস্ট পাচ্ছ? মানে হ্যাঁ নিশ্চয়ই, কাজ করার প্রতি আগ্রহ আছে। হয় কি, আমরা জীবনে তখনই ভালো করে কাজ করতে পারবো যে কাজটা করতে আমার ভালো লাগে। তো সেই জন্য কাজটা যদি সত্যিই করতে আমাদের ভালো লাগে না, তাহলে সেই কাজ নিয়ে কখনো অসুবিধা নেই। তো আজকে ওর কাছে ওই যে ডিজাইনটাও করেছে, তো এইটা বানাতে গিয়ে তোমার কেমন লেগেছিল যখন ডিজাইনটা বানাচ্ছ, বা তোমার কি মনে হয়? এগুলো বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, গুগলে গিয়ে এগুলো ডিজাইনগুলো দেখলাম, যেগুলো ভালো লেগেছে সেখান থেকে ডাউনলোড করেছি, কিছু কিছু নিজের মতো করে বানিয়েছি। এগুলো ডিজাইন করার পর দেখালাম, ডিজাইন পছন্দ হলো, তো যখনই পছন্দ হয়ে গেল বললো এটাই করে দাও, তো বিভিন্ন রকম ডিজাইন দেখালাম। তো এই যে তার মধ্যে একটা সিলেক্ট, এই যে ক্রিয়েটিভ জিনিসটা তুমি তৈরি করছো, তখন তোমার কেমন লাগছে যে নতুন কিছু তুমি বানাতে পেরেছো? তখন ভালো লাগছে খুবই, যে নতুন কিছু একটা বানাতে পারছি আর ভালো জিনিস দিতে পারছি। আগে ভাবিনি যে এরকম কিছু কাজ করব, কিন্তু এই কাজটা দেখার পরে আমি ভাবলাম যে না, এই কাজটা আমিও করতে পারি। তারপর স্যারের কাছ থেকে ট্রেনিং নিলাম, নিয়ে তারপরে ব্যবসা শুরু করলাম, এখন এই কাজটাই করে যাচ্ছি। তো মানে এই কাজটা করতে করতে তোমার কি মনে হচ্ছে, মানে যদি ধরো কাজ এইভাবে কন্টিনিউ করতে থাকো, ভবিষ্যতে কি ভাবতে পারছো? ভবিষ্যতে আমি ভাবছি ব্যবসাটা আরো বড় হবে, আর এর ডিমান্ড আছে, আর আমি চেষ্টা করছি মার্কেটিংটা আরো বাড়ানোর, যাতে ব্যবসাটা আরো বড় করতে পারি। হ্যাঁ, আমরা যেটাই করব, আমাদের যতক্ষণ না লোক জানবে ততক্ষণ আমাদের কাছে লোকে আসবে কি করে? তো সুতরাং এই ব্যবসাতে আরো একটা বিষয় কি, আমরা লোকের কাছে যেতে পারি, আমরা লোককে গিয়ে বলতে পারি। তো অনেক লোককে গিয়ে যদি আমরা জানাই, তাহলে প্রত্যেকের কিন্তু প্রিন্টিং এর রিকোয়ারমেন্ট থাকে। তো ব্যবসা আস্তে 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 বড়ই হতে থাকবে। আজকে আমরা এখানে ওয়ার্কশপে এলাম, ও পুরো ব্যবসাটা কিভাবে শুরু করেছিল সমস্ত কিছু ওর থেকে জানলাম। ও কিভাবে আস্তে আস্তে এই ব্যবসাটাকে শুরু করেছে, ব্যবসাটা বড় করছে এবং চেষ্টা করে যাচ্ছে। তো আজকে এইভাবে কিন্তু প্রচুর লোক, আমরা যেটা ভেবেছিলাম যে লোকে কিছু না কিছু হাতের কাজ শিখে করুক, তো আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে একজনকে ভেবেছি সে কাজ শিখে কাজ শুরু করবে, আজকে হচ্ছে এটা তার প্রত্যক্ষ উদাহরণ। হ্যাঁ, তো সেই রকমই তুমি যদি কিছু বলতে চাও বলো, যে যারা তোমার কাছে কাজ করাতে চায়, বা তুমি লোককে কি আলাদা সার্ভিস দিতে পারবে প্রিন্টিং এর বিষয়ে? আমি এখন টি শার্ট প্রিন্টিং বা বিভিন্ন ধরনের প্লাস্টিক, নন ওভেন ব্যাগ, প্লাস্টিক, এগুলো সব প্রিন্ট করি। তাছাড়া ফটো ফ্রেম, মগ, বিভিন্ন কাস্টমাইজ গিফটগুলো আমি সেগুলো তৈরি করি। তো এগুলো আমার কাছে সবসময় পাওয়া যায়, নিউ টাউনে আমার দোকান। আর ভবিষ্যতে আরও অনেক কিছু রাখার চেষ্টা করব আমি, একটা প্রপার প্রেস তৈরি করার আমি চেষ্টা করব। তো যারা নিউ টাউনের আশেপাশ থেকে বা একটু দূরে, তুমি কোথায় কোথায় গিয়ে, মানে কেউ যদি এই কাজটা করাতে চায়, তুমি কি তার কাছে চলে যেতে পারবে? হ্যাঁ, আমি তার কাছে গিয়ে অর্ডার নিয়ে এসে আমি তাকে হোম ডেলিভারি করে দিতে পারবো। বাহ, খুব ভালো। তাহলে কি হচ্ছে, যারা এই ভিডিওটা দেখছেন এবং প্রিন্টিং এর রিকোয়ারমেন্ট থাকছে, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন, ও আপনাকে সমস্ত কিছু সার্ভিস দিতে পারবে। তাহলে আজকের ভিডিওতে এই ছিল, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।